আসসালামু আলাইকুম। যারা কর্ম পাচ্ছেন না বা চাকরি পাচ্ছেন না, আবার যত্র কিছু একটা তো করতে হবে। আসলে কাজ কাম যদি না করেন মানুষকে বেকার বলে। যাদের বাজেট নেই, যাদের বেশি টাকা নেই, অল্প টাকার মাধ্যমে আপনি কামাইতে পারবেন প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা। 20 থেকে 30 হাজার টাকা কামানোর সুযোগ আপনার হাতেই রয়েছে। এটা কেন বলেছি? 20 থেকে 30 হাজার টাকা প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, কর্ম কোনোটাই ছোট না। এই জন্য আপনাদের সামনে নিয়ে আসছে একটি শোরুম, ইজি বাইক শোরুম। ইজি বাইক শোরুমটি হচ্ছে কিশোরগঞ্জ নিকলি উপজেলা নিকলি নতুন বাজারে। মাসমল আছে নিকলিতে, মাসমলের পাশে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের পাশেই আপনি দেখতে পারবেন একটি শোরুম, অটোর শোরুম। অটোর শোরুমের পরিচালক হচ্ছে মোহাম্মদ সবুজ মিয়া। সবুজ মিয়ার শোরুমে সুন্দর সুন্দর ইজি বাইক পাওয়া যায়, মিশুক গাড়ি যাকে বলে, আর ভিআইপি ব্যাটারি পাওয়া যায়। ইজি বাইক চালানোর মতো ব্যাটারি আপনারা যদি কিনতে চান, ব্যাটারিও পাবেন এবং আপনারা পাবেন সুন্দর সুন্দর গাড়ি। এখন এই গাড়িগুলো আপনারা কিভাবে পাবেন, কিভাবে কিনবেন? এত টাকা তো আপনাদের কাছে নেই। সেজন্য বললাম, কোনো কর্মই ছোট করে দেখবেন না। আপনি প্রতি মাসে 30 হাজার টাকা আয় করতে পারবেন শুধুমাত্র ইজি বাইকের মাধ্যমে। তো ইজি বাইকটি আপনারা কিনবেন, অনেকের এক মোডে টাকা হাতে থাকে না। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। ইজি বাইকগুলো আপনারা পাবেন কিস্তির মাধ্যমে। সবুজ মিয়া কিস্তির মাধ্যমে আপনাদেরকে অটো দিবে। যে যেখান থেকেই পারেন আপনারা অটো নিতে পারবেন। যোগাযোগ করবেন সবুজ মিয়ার সাথে, কিস্তির অ্যামাউন্ট আপনাদেরকে বলে দিবে সবুজ মিয়া। আমি যতটুকু জানি কিস্তির অ্যামাউন্ট হচ্ছে যে আপনার 6 মাস, 4 মাস, 8 মাস, 10 মাস এর ভিতরে কিস্তি পরিশোধ করতে হবে। তো আপনার হাতে কিছু টাকা রয়েছে, কিছু টাকা নিয়ে যাবেন, একটা গাড়ি কিনে নিয়ে আসবেন, গাড়ি এনে নিজে চালাবেন, সেই আর কি। তো আপনারা যারা ইজি বাইকটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কিশোরগঞ্জ নিকলি উপজেলা নিকলি নতুন বাজারে সবুজ মিয়ার দোকানে। দোকানের নাম আল বারাকা ব্যাটারি হাউস। মোবাইল নাম্বার 01968084410, 01705648995। নিকলি নতুন বাজার, মাছের আড়ত, নিকলি কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোই লাগছে। সবুজ ভাই, আমি যখন নিকলিতে ঢুকি সর্বপ্রথমেই মাছ দিয়ে যখন ঢুকি সর্বপ্রথমেই দেখা যায় আপনার একটা সুন্দর একটি শোরুম গাড়ি। আসলে বিষয়টা হচ্ছে আমি জানতে চাই আপনার কাছ থেকে, আপনার এই গাড়িগুলা কেমন সার্ভিস দেয় এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনার এই শোরুমে। আলহামদুলিল্লাহ, গাড়িগুলো আসলে আমি রসুন থেকে আনি, কারখানার থেকে। সার্ভিস আলহামদুলিল্লাহ খুবই ভালো দেয়। আর গাড়ির ক্ষেত্রে, নতুন গাড়ির ক্ষেত্রে কোনো গ্যারান্টি নাই, তবে আমি 1 মাসের গ্যারান্টি দিই। মোটর কন্ট্রোলের 1 মাসের গ্যারান্টি দিই। নতুন একটা জিনিস নেওয়ার পরে যদি সমস্যা হয় এটা আসলে খারাপ চালাই। নতুন গাড়িগুলো আমি 1 মাসের গ্যারান্টি দিই। আর ব্যাটারিগুলো? ব্যাটারি 6 মাসের গ্যারান্টি দিই। এসে একারে মাল বিক্রি করে আমি। ব্যাটারি সার্ভিস খুব ভালো, তারা নিতে পারবে ভালো সার্ভিস। আপনার এখানে গাড়ি যদি কেউ কিনতে চায়, অনেকের থেকে গেছে যে ক্যাশ টাকা হয় না বা এত টাকা এমন হয় না যে একটা গাড়ি কিনবে। কারণ গাড়ি কিন্তু গরিব লোকেরাই চালায়, কিন্তু একটা গাড়ি কেনার মতো সামর্থ্য থাকে না। সেই ক্ষেত্রে আপনার কাছে কি কি সুযোগ সুবিধা আছে? এই ক্ষেত্রে আমি খাটি বুঝে আমি বাকি দিই। অনেক সময় দেখা গেছে কি বুঝি আওতার ভিতরে আমি কিস্তির মাধ্যমে। কিস্তিটা 5 মাস, 10 মাস, 8 মাস এটা এমন
ধরি, ধরলে পরে এবারে ভাগ দিয়ে 8 মাস দিলে 8 মাসে ভাগ দিই, যত টাকা মাসে কাটে এত টাকা মাসে দিতে পারি। আপনার এখানে কিস্তি দিয়ে গাড়ি নেওয়ার মতো সুযোগ সুবিধা রয়েছে। আর এখন দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মানুষে পুরান বডি কিনতে আসে বা পুরাতন গাড়ি কিনতে আসে বা পুরাতন ব্যাটারি কিনতে আসে, এগুলো আপনার কাছে আছে কিনা? জি, আমি পুরাতন গাড়িও বিক্রয় করি, পুরাতন গাড়িও আমার কাছে আছে। পুরাতন গাড়ি কি হ্যান্ড ক্যাশ লাগে না এটাও কিস্তি? না, পুরাতন গাড়িও বাকি দেই 2 মাস 3 মাস, নতুন গাড়িও 2 মাস 3 মাস 4 মাস, মানে ফাঁকি বুঝে আমি বাকি দিই। গাড়ির দাম বা ব্যাটারির দাম তো এটা তো ওঠানামা করে। জি, ওঠানামা করে। ওঠানামা করে। জি, অনেক সময় দেখা গেছে কি আপনার বিশেষ করে আমাদের গাড়ির দামটা একটু কম হয় ডিসেম্বর মাসে, তখন একটু কম হয়। আর পুরাতন গাড়িটা এটা সবসময় ওঠানামা করে। আমি দেখা গেছে কি যেরকম আমাদের এখন খাইছিলেন, এখন পুরাতন গাড়ির দাম কম, আবার জ্যৈষ্ঠ মাস থেকে পুরাতন গাড়ির দাম দেবে। আর ব্যাটারি সিস্টেমটা আসলে কোম্পানির থেকে যদি কম দেয় আমাদেরকে, আমরা কম রেটে বিক্রি করি। কোম্পানি তো অনেক সময় পিসেতে 200-400 টাকা কম ধরে, আমরা দেখা গেছি কি এভারেজে সেট মিলায় 5টা ব্যাটারি 1500-2000 টাকা দিয়ে যায়, কম দিয়ে বিক্রি করি। আপনার কি ধারণা আছে যে একটা গাড়ি দিয়া একটা মানুষ যে কত টাকা ভাড়া মারতে পারে? আমাদের এলাকায় আমরা তো আসলে ড্রাইভারদের প্রায় সময় জিগাই, তো আমাদের নিকলির ভিতরে 800, 1000, 1200, 1500 টাকা বিক্রি করে। তবে গাড়ি চালায় দেখা গেছে জায়গা জমিও কিনে, অনেক সময় দেখা গেছে ভালো প্রদর্শনী হিসেবে চলে। আসলে সবাই তো একরকম না, একটা দেখা গেছে কি 1000 টাকা লুজি করছে, আরেকজনের 500 টাকা লুজি করতে কষ্ট হয়ে গেছে। বিশেষ করে আমাদের নিকলির ভাড়া লেট বেশি। এটা দেখা গেছে কি তখনকার সময় যখন আমি ব্যবসা শুরু করছি তখনকাও দেখা গেছে কি 5 টাকা ভাড়া ছিল না রিক্সা, 10 টাকায় দিত, এখন 10 টাকা 20 টাকা মতো ছোটো ছোটো যে ভাড়াগুলো আর কি। আমি এখন উঠছি 2 মিনিটের রাস্তা, তাকে 10 টাকা কম করে না, নির্ধারিত কোনো কিলোমিটার হিসাব করলো বিশেষ করে আমাদের এলাকায় ভাড়া বেশি। আপনার কাছ থেকে একটা যত্নর বিষয়ে জানবো। যত্নটা হচ্ছে ব্যাটারিটা আসলে কিভাবে রাখলে ভালো হয় আর কি ড্রাইভারদের ক্ষেত্রে। আপনার এই কথা যে আপনি যে এখন যে কথাটা বলবেন এটা একটা মেসেজ হয়ে দাঁড়াবে, ড্রাইভারটা এই ভূমিকাটা পালন করবে ব্যাটারির ক্ষেত্রে। জি, ব্যাটারির ক্ষেত্রে দেখা গেছে কি আপনার ব্যাটারি যদি সার্ভিস ভালো দিতে চান, ব্যাটারি হলে একই কোম্পানির ব্যাটারি একটা লোকের দেখা গেছে কি আমি যে ব্যাটারিগুলো বিক্রি করি 18-19 মাস খুব সুন্দর চলতেছে। ড্রাইভারের ক্ষেত্রে দেখা গেছে ব্যাটারিগুলোর সার্ভিস ভালো চাইলে আপনার নিম্নে এক সেট ব্যাটারি 10 ঘন্টা চার্জ দিতে হবে, এবং কি চার্জ দেওয়ার সময় ব্যাটারিটা গরম হয়। আপনার যখন লোডে যাবেন তখন নিম্নে আধা ঘন্টা রেস্ট নিতে হবে। আর চার্জ দেওয়ার সময় মুখটা ওয়াশ করে দিলে ব্যাটারিগুলো দেখা গেছে কি গ্যাস হয় না। এটা তো যখন চার্জ হয় তখন হালকা গ্যাস দিতে, অনেক সময় দুর্ঘটনা ঘটে জায়গায় মুখটা লাগা দিলে ব্যাটারি ফুটে যায়। কারণ এটা যখন আবার লোডে চালাইবেন তখনও হয় ব্যাটারির উপরে একটা প্রেশার পড়ে, তখন গরম হয়। এই ক্ষেত্রে দেখা গেছে কি আমরা চার্জ দেখা করতে নিম্নে আধা ঘন্টা 40 মিনিট রেস্ট নিয়ে মুখটা লাগাইয়া এরপরে আমরা লোডে যাওয়ার দরকার আর কি। চলার ক্ষেত্রে অনেক সময় ব্যাটারি লুজ কালেকশন হয়, ড্রাইভারে বলতে পারে না। অনেক সময় দেখা গেছে কার্টুন জমে জায়গা, ড্রাইভারের এটা সম্পর্কে ধারণা নাই, আসা বলে যে আমার গাড়ি কম দেবে। যখন আমাদের নজর এগুলো পরে সার্ভিস দিয়ে দিই তখন আবার গাড়ি আগের মতন শুরু করে। এই ক্ষেত্রে দেখা গেছে কি ফলো করবেন ব্যাটারি পানিগুলা কার্ফোন সাজতে কুইল্লা আধা ঘন্টা 40 মিনিট রেস্ট নেবেন। লোড যত কম দিবেন ব্যাটারির সার্ভিস তত বেশি হবে। আমাদের এলাকায় দেখা গেছে কি অনেক গাড়ি দিয়া মালের ভাড়া মারে, লোড অনেক বেশি হয়ে যায়, এই ক্ষেত্রে ব্যাটারির মধ্যে প্রেশার অনেক বেশি করে। এই ক্ষেত্রে দেখা গেছে কি 18 মাসের জায়গার মধ্যে 1 বছর চলে, 10 মাস চলে এই একই ব্যাটারি। একই করতে হবে, লোড একটু কম দিতে হবে। আপনি এগুলো ব্যাটারির গাড়ি ব্যাটারির শক্তি থাকলে আর কি থাকে, মানে এটার মধ্যে দেখা গেছে 15-20 মণ মাল বললে ব্যাটারির মধ্যে অনেক লোড করে যায়, লোড করলে সার্ভিসের দিক একটু কম। এগুলো ফলো করলে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস। আমাদের দোকান নিকলি নতুন বাজার আলবারাকা ব্যাটারি হাউস, মাছের হারত সংগ্রহ।
আপনার এখানে যদি ঢাকার থেকে যদি কোনো লোক আসতে চায় কিভাবে আসবে? ঢাকার থেকে আসলে জলসিঁড়ি গাড়ি দিয়ে মহাকালী জলসিঁড়ি গাড়িতে উঠলে কৈঠাথিরি নামে কৈঠাথিরি থেকে নিকলি সিএনজি আসে, সিএনজি দিয়ে আসতে হবে। সিএনজি বা অটো দিয়ে আসতে হবে। জি। কিশোরগঞ্জ থেকে আসলে সিএনজি বা অটো দিয়ে আসতে হবে। আমার নাম মোহাম্মদ সবুজ, ফোন নাম্বার 01968084410।